নমস্কার, শুভ সকাল। সকালবেলায় সকাল সকাল মঙ্গল আরতি করে আজকের দিনটা শুরু করলাম। আর একটা গোটা দিনের গল্প তোমাদের সাথে শেয়ার করব বলে আজ চলে আসা। এখন কারেন্ট ভিডিও দিতে আবার মন করলো। কারেন্ট সিচুয়েশনটা যতই খারাপ হোক না কেন, আমার বিশ্বাস আমার ভগবানই আমায় উদ্ধার করবে। এই বিশ্বাস নিয়ে যতদিন বেঁচে থাকা, এই বিশ্বাস নিয়েই আমার বেঁচে থাকা। কী করব বলো, ভগবান ছাড়া যে আমাদের আর কেউ নেই, কেউ বলতে কেউ নেই। একমাত্র ভগবানই আমাদের ভরসা। আমি যতবার নিরাশার অন্ধকারে ডুবে গেছি, ততবার আমাকে ভগবানই আলোর পথ দেখিয়েছে। তাই বিশ্বাস একমাত্র ওনাকেই আমি করি, আর কাউকে না। সকাল সকাল পুজোটা করে আঁকাতে বসেছি, আর একটু নিরামিষ চাউমিন খেয়ে নিয়েছি। আজ যেহেতু নিরামিষ দিন ছিল, তো তারপর ভাবলাম একটু কাজে লাগাই সময়টাকে। ওকে ছুটি দেবার পর আমি যে কাজটুকু ইনকমপ্লিট ছিল, পায়ের জন্য করতে পারছিলাম না, সেটা অনেক কষ্টে ছেঁচড়ে বুচড়ে টুলের ওপরে গিয়ে একটুখানি ওটা কমপ্লিট করেছি। আর যতক্ষণ না ওটা কমপ্লিট হচ্ছিল না, আমার মনটা এত খারাপ লাগছিল, কি আর বলবো বলো। মনে হচ্ছিলো যদি হঠাৎ কিছু হয়ে যায়, তাহলে ওটা যদি ইনকমপ্লিট থেকে যায়। আমার সবসময় মনে এরকম আসে। জানি না আমি এত পজিটিভিটি থাকা সত্ত্বেও কেন আমি নেগেটিভ ফিলিংস ফিল করি, আমার সত্যিই জানা নেই। যাই হোক, কমপ্লিট করে তো আমার ভীষণ আনন্দ হয়েছে। আর শীতের গাছগুলো আর হয়তো বা এবছরের ন্যায় ফুরিয়ে আসছে, কেন কি শীতই চলে যাচ্ছে। তাই ওদেরও একটা ক্লিপিং রেখেছি নিজের ভিডিওতে। তারপর এখানে থাকা একটা ছোট্ট কুল গাছ, আর এই যে কুল, গোল কুল, ছোটোবেলা থেকে আমি গোল কুল খেতে ভীষণ ভীষণ ভালোবাসি গো। আমাদের বাড়ির পাশে একটা গোল কুলের গাছ ছিল, আর ওটা নিয়ে আমাদের অনেক স্মৃতি। সবাই মিলে ঝাঁকা দিতাম, কত কুল পড়তো। আর এখানে এসেও একটা কুল গাছ, ছোট্ট কুল গাছ, যাই হোক বেশ কয়েকটা কুলও হয়েছে। অনেক মনে আনন্দ হলো কুলগুলো। তারপর সন্ধে হওয়ার আগে ওকে দিয়ে জানলাটায় রং করিয়ে দিলাম। আর তারপর এই যে তুলসী মন্দির, এটা নিয়ে আমার অনেক সৌন্দর্য মনের মধ্যে চলে, বাট এখন আর করার ক্ষমতা হয় না। সন্ধ্যা প্রদীপ দেখার পর আমি বসে পড়েছিলাম। এটা নিয়ে একটু কষ্ট হয়েছে, মানে আমি সঠিকভাবে বুঝতেও পারছি না যে কখন আমার ওঠা উচিত, কখন না। সত্যি কথা বলতে আমি মাত্র 1.5 মাসে আমি অনেকটা একঘেয়ে হয়ে গেছি, বিশ্বাস করো, মানে অনেকটা। আমার সত্যিই ভালো লাগে না ওই ব্যথা 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 বলে আমি শুয়ে থাকি। যাই হোক, একটু গায়ের জোরেই এই জানলাটায়, দরজাটা একটু রং করেছিলাম, একটা জানলা আর একটা দরজা। বাস সেই থেকে আজ অব্দি আবার পায়ে ব্যথা, প্রচণ্ড পায়ে ব্যথা। পাটা মানে আর যাও বা একটু পাততে পারছিলাম, বসতে টসতে পারছিলাম, এখন যাই হোক পারছি না, আবার খারাপ লাগা এসে যাচ্ছে। কী আর করা যাবে বলো, জানি না ভগবান কী লিখে রেখেছে কপালে। তো সন্ধেবেলা খুবই মনটা খারাপ করছিল, আর তাই জন্য ও আমাকে গোলমরিচের একটা সুন্দর চাউমিন বানিয়ে, ম্যাগি বানিয়ে এনেছিল আমাকে মন ভালো করার জন্য। আর একটা সিনেমাও দেখাচ্ছিল জোর করে। সিনেমাটা সত্যিই আমার ভীষণ ভালো লাগলো, মহিলা কেন্দ্রিক একটা সিনেমা। যাই হোক, তারপর আমি একটা হঠাৎ করে দাবি রাখলাম তার কাছে যে আমি একটু লুচি খাবো। আমি লুচি খেতে না সত্যি ভীষণ ভালোবাসি, ছোটো থেকেই ভালোবাসি। তাই একটু লুচি আটা মেখে দিয়েছিলাম, বেলে দিয়েছিলাম। ও সুন্দর করে লুচিগুলো ভেজে এনেছিল, আর খেয়ে দিয়ে পাড়া দুটো একজন আমাকে ভালোবেসে কেকটা দিয়েছিল, আর সেটাই খাওয়া হয়নি। আর তারপর ভাবলাম এবার আলতা পড়তে পারবো বৃহস্পতিবার, জানি। সবাই অনেক অনেক ভালো থেকো গো, আজকের মতো বাই।